আজকে আমরা যে প্রথম যে সিলেবাসটা নিয়ে যে আলোচনা করেছিলাম যে প্রথম ক্লাসটাতে, সেই ক্লাসটাতে তোমাদেরকে আমি স্পেশালি একটা স্ট্রেস দিয়েছিলাম যে কি করে রাইটিং সেকশানে কি করে নাম্বার বাড়াতে হয়, রাইটিং সেকশানে কি কি থাকে, এভরিথিং। সেটা ছিল খুব একটা ব্রিফ ডেসক্রিপশান। এবং আজকে আমি তোমাদেরকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে লেটার রাইটিংয়ের জন্য থেকে ম্যাক্সিমাম মার্কস ওঠে, এই জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো আজকে চলো প্রথমে আমরা স্টার্ট করছি। স্লাইডে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে টিবিএসসি লেটার রাইটিং ফর ক্লাস 11 অ্যান্ড 12, যেটাকে আমরা আজকে ফরম্যাট এবং এক্সাম্পল দুটো দিয়ে তোমাদেরকে একদম যে কোনো ধরনের প্রবলেমগুলিকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, ফার্স্ট আমাদের যে লেটার রাইটিংগুলো যেগুলো আসে 11 এবং 12-এ অলমোস্ট সেম। তোমরা এবার জেনে গেছো, কিন্তু এবার 12-এ কিন্তু গ্রামার নেই। তো যে কারণে গ্রামার নেই সেই কারণে লেটার মানে গ্রামারের মার্কগুলো কিন্তু অন্যগুলির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। কিছুটা রাইটিং সেকশনে চলে এসেছে, কিছুটা অন্যান্য যেগুলো আছে সেগুলোর সঙ্গে মার্জ হয়ে গেছে। তো অটোমেটিক্যালি আমাদের যে এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি লেটার্সগুলো ডিভাইডেড করা হয়েছে বিভিন্ন ধরনের স্টাইলে। যেমন হচ্ছে ফার্স্ট যেটা আমরা খুব ইম্পর্টেন্ট হিসেবে যেটা আমরা ডিসকাস করি সেটা হচ্ছে বিজনেস লেটার, এবং দ্বিতীয় হচ্ছে লেটার টু দ্য এডিটর, এবং থার্ড হচ্ছে অ্যাপ্লিকেশন ফর জব। আমরা সবগুলি আজকে ডিসকাস করব, এগুলোর সঙ্গে এক্সাম্পল দিয়ে দিয়ে আমরা আজকে ডিসকাস করব। ঠিক আছে, তোমরা তার মানে জেনে নিয়েছো লেটার তিন রকমের তোমাদের এখানে আসে। সেটা হচ্ছে বিজনেস বা অফিসিয়াল লেটার যেটাকে আমরা বলবো, লেটার টু দ্য এডিটর একটা আছে, এবং শেষ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর জব। তো চলো আমরা একটা একটা নিয়ে ডিসকাস করি। লেটার রাইটিংয়ের ফরম্যাট খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এতদিন আমরা ত্রিপুরা বোর্ডে যেভাবে লেটার রাইটিংটা করেছিলাম, আমরা এখন আপগ্রেড হয়েছি, আমরা এখন সিবিএসসি প্যাটার্ন নিয়েছি। কাজে সিবিএসসির মতো স্টাইলে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, যদি কেউ লেখে ত্রিপুরা বোর্ডের মতো স্টাইলে, ইটস ওকে, মার্কস উইল বি গিভেন, তোমাদেরকে মার্কস দেওয়া হবে, ঘাবড়াবে না। কিন্তু যে আমি ভুলে গেছি ওই নতুন ফরম্যাটটা, সেটা আমি মনে করতে পারছি না, তুমি এক্সাম হলে বসে তুমি কনফিউজড হয়ে গেছো, ইউ রাইট ইউর এভরিথিং, যেটা তুমি যেভাবে লিখেছো তোমার মনে রাখতে হবে। কয়েকটা জিনিস তোমার এটার মধ্যে থাকতে হবে ফরম্যাটে। ত্রিপুরা বোর্ডের ফরম্যাটও ছিল, সিবিএসসি ফরম্যাটেও সেটা আছে। সেটা কি? সেটা হচ্ছে যে পাঠিয়েছে তার অ্যাড্রেস, মানে তোমার অ্যাড্রেস, যাকে পাঠাবে তার অ্যাড্রেস, ডেট, বডি, কনক্লুশন, এভরিথিং কিন্তু তোমার এটার মধ্যে থাকতে হবে। তাহলে আমাদের টোটাল জিনিসটা আমি যদি এবার পিওরলি সিবিএসসি প্যাটার্ন নিয়ে আজকে ডিসকাস করবো, সেজন্য তুমি দেখো প্রথমে আমি তোমাকে স্লাইডের মাধ্যমে দেখাবো। প্রথম হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস, অ্যাপ্রক্সিমেটলি 2 লাইন্স, প্রায় 2 লাইন হবে। ফার্স্ট লাইন তুমি দিয়ে দিলে তোমার বাড়ির নাম্বার 15 স্টেশন রোড বা এয়ারপোর্ট রোড, এমন একটা কিছু দিলে। সেকেন্ড লাইনে আগরতলা ত্রিপুরা, হয়ে গেল 2 লাইন ক্লিয়ার। নেক্সট থার্ড লাইন ডেট আসবে, যেদিন তুমি লিখেছো সেদিনের ডেটটা তুমি এখানে দেবে। তারপর হচ্ছে রিসিভার্স অ্যাড্রেস। আমরা 2 লিখতে হয় না সিবিএসসিতে, সিবিএসসি প্যাটার্নে আমরা 2 না লিখে আমরা চলবো। এবারে রিসিভার অ্যাড্রেস সেটাও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 2 লাইন্সের হবে। এবার তুমি দেখবে তারপরে আসবে সাবজেক্টের পরে আসবে স্যালুটেশন, ডিয়ার স্যার বা রেসপেক্টেড স্যার বা এমনটা দিয়ে স্টার্ট করবে, এবং তারপরে আসবে বডি, এবং শেষে আসবে ক্লোজিং এবং সিগনেচার, কীভাবে তুমি ক্লোজ করবে সেটাকে, এবং তোমার সিগনেচার লাস্টে আসবে ইউজ ট্রুলি, ইউজ ফেথফুলি, এরকম লিখে তোমাকে শেষ করতে হয়। এবার একটা কথা তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের যা কিছু তুমি লিখছো সব লেফট থেকে স্টার্ট হবে। কি করে মনে রাখবে? এটা লেফট থেকেই করতে হবে। তুমি মনে রাখবে কম্পিউটার দিয়ে, কম্পিউটার স্ক্রিনের মধ্যে তুমি যখন কিছু একটা টাইপ করছো, তোমার কার্সারটা কিন্তু লেফট থেকে স্টার্ট হয়, তোমার লেফট দিক থেকে স্টার্ট হয়। সো এভরিথিং শুড বি ফ্রম লেফট। দেখো আমি যে ফরম্যাটটা দিয়েছি সেটার মধ্যে কিন্তু সেরকম হয়েছে। সেটা হচ্ছে সেন্টার্স অ্যাড্রেস, এক্সট্রিম লেফট থেকে স্টার্ট হয়েছে। তুমি যে মার্জিন টানবে খাতাটার মধ্যে, সেই মার্জিনের লেফট থেকে তুমি স্টার্ট করবে। এক্সট্রিম লেফটে প্রথম হচ্ছে সেন্টার্স অ্যাড্রেস, ডেট, রিসিভার্স অ্যাড্রেস, অ্যাপ্রক্সিমেটলি ইট উইল বি অফ 2 লাইন্স। তারপর হবে কি সাবজেক্ট, স্যালুটেশন স্টার্ট করবে, বডি এবং ক্লোজিং অ্যান্ড সিগনেচার যা কিছু হবে আমি পরিষ্কার লিখে দিয়েছি, দেখো অল ফ্রম লেফট থেকে সব কিছু হবে। নেক্সট বিজনেস লেটার কিসের জন্য হয়? এবার আমরা চলে আসি লেটার রাইটিংয়ের বিভিন্ন ধরনের স্টাইলগুলোর উপরে। ফরম্যাট বুঝে গেছি। বিজনেস লেটার কী ধরনের হয়? একটা হচ্ছে ফর মেকিং এনকোয়ারিজ, যে কোনো কিছু আমি কতগুলি জিনিস কিনতে চাই আমাদের স্কুলের জন্য, আমার দোকানের জন্য আমি কিছু জিনিস কিনতে চাই, সেটার উপরে বেস করে এনকোয়ারি করা, এটার দাম কত হতে পারে, আপনারা কি কি কন্ডিশনে আমাকে সেই জিনিসটা দেবেন, সেগুলো নিয়ে কিন্তু আমাদের ডিসকাস করতে হয় ওই জিনিসটাতে। মেকিং এনকোয়ারিজ ফর রেজিস্টারিং কমপ্লেন্টস, আমি 6 জোড়া চপ্পল চেয়েছি 5 নাম্বারের, চলে এসেছে 6 নাম্বারের, ওটার জন্য কমপ্লেন। আরও অনেক রকমের কমপ্লেন হয়।
তোমরা যখন নতুন বইগুলি পাবে, টিচারদের সঙ্গে যখন ডিসকাস করবে, তোমরা বুঝতে পারবে অনেক রকমের কমপ্লেন কিন্তু এখানে আসে। এবার নেক্সট যাচ্ছি, আস্কিং ফর অ্যান্ড গিভিং ইনফরমেশন। আমি তথ্য জানতে চাই। আমি আসাম ট্যুরিজমকে লিখছি যে আমাদের এখান থেকে 20 জন স্টুডেন্টস, এখন ট্রেন আছে, ট্রেন লাইন যোগাযোগ ব্যবস্থা সুন্দর, আমাদের এখান থেকে 20 জন স্টুডেন্টস একটা এডুকেশনাল এক্সকারশনে যেতে চায় আসামে। আসামের কয়েকটা ট্যুরিস্ট স্পটগুলো ওরা ঘুরে দেখবে। তো ওটার জন্য কি করবে, তুমি একটা ওই যে আস্কিং ফর অ্যান্ড গিভিং ইনফরমেশন, এটার আন্ডারে এটা চলে আসবে। তুমি ইনফরমেশন চাইছো না বা এরকম ধরনের অনেক কিছু তুমি এখান থেকে করতে হবে। এরপরে হচ্ছে প্লেসিং অর্ডারস, অর্ডার প্লেস করছো। তোমাকে বলা হয়েছে, আমি একটা এক্সাম্পল এখন দেখাবো, তোমাকে বলা হয়েছে তুমি হচ্ছে তোমার স্কুলের লাইব্রেরিয়ান। এবার লাইব্রেরিয়ান হিসেবে তুমি কিছু জিনিস চাইছো, ধরো কিছু বই চাইছো, সেই বইগুলো বা তুমি এই বইগুলো আনতে চাইছো, কন্ডিশন চাইছো যে কি কন্ডিশনে আপনারা আমাকে দেবেন, সেটাও তুমি করতে পারো, বা তুমি অর্ডার দিচ্ছ, এটা প্লেসিং অর্ডারের ক্ষেত্রে আসে। তারপর হচ্ছে সেন্ডিং রিপ্লাইজ। এবার বলা হয়েছে তোমাকে ওই চিঠি পাঠানো হয়েছিল, সেই চিঠির উপরে বেস করে তুমি সেটাকে রিপ্লাই দাও। এই ধরনের বিভিন্ন রকমের প্যাটার্নে আমাদের বিজনেস লেটারগুলি হয়। এবারে এনকোয়ারি লেটার দেখো, আমরা ডাইরেক্ট চলে এসেছি এবার এক্সাম্পলে। এনকোয়ারি লেটার দেখো, আমি পরিষ্কার দেখাচ্ছি কেন, স্লাইডের মধ্যে তোমরা পরিষ্কার দেখতে পাবে। আর মনে রাখবে একটা জিনিস, তুমি যদি আজকের আমার জিনিসটাকে ধরতে না পারো, এটা কিন্তু ইউটিউবে তারা দিয়ে রাখে, তুমি কিন্তু এটাকে বারবার দেখতে পারবে। 2-3 বার দেখলে কিন্তু তোমার টোটাল কনসেপ্টটা কিন্তু মুখস্থ হয়ে যাবে। এবারে দেখো পরিষ্কার দেওয়া হয়েছে এনকোয়ারি লেটারটা কি দিয়েছে, ইউ আর দ্য লাইব্রেরিয়ান অফ, একটা স্কুলের নাম দিয়েছে এবিসি পাবলিক স্কুল আগরতলা, ইউ ওয়ান্ট টু পারচেজ সাম টেক্সট বুকস, টেক্সট অ্যান্ড রেফারেন্স বুকস ফর দ্য স্কুল লাইব্রেরি, রাইট এ লেটার টু দ্য, এরপরে অ্যাড্রেস দিয়ে দিয়েছে মেসার্স অক্সফোর্ড পাবলিকেশন হাউস, নিউ দিল্লি, এনকোয়ারিং অল নেসেসারি ডিটেলস, সমস্ত নেসেসারি ডিটেলসগুলি দিয়ে তুমি লিখছো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এইভাবে তোমাকে কোশ্চেন দিল, সেই কোশ্চেনের উপর বেস করে তোমাকে আনসার দিতে হবে। দেখো এবার আমি স্টার্ট করে দিলাম লেটার রাইটিং। প্রথমে আমি দিলাম আমার স্কুলের নাম, এবিসি পাবলিক স্কুল। কোথা থেকে আমি স্টার্ট করেছি বলেছিলাম আমি লেফট থেকে স্টার্ট করতে হবে। সো আই হ্যাভ স্টার্টেড ফ্রম দ্য লেফট থেকে আমি স্টার্ট করলাম। এবিসি পাবলিক স্কুল প্রথমটা দিলাম, সেকেন্ড দিলাম আগরতলা ত্রিপুরা, আমার অ্যাড্রেস কমপ্লিট, স্কুলের নাম আমার অ্যাড্রেস হয়ে গেল। নেক্সট দিলাম আজকের ডেট, মে 13 মে 2020, আমি ডেট দিয়ে দিলাম। এবার তুমি কাকে লিখছো, দ্য ম্যানেজার। দেখো একটা জিনিস আমি এখানে মিস করছি মনে হচ্ছে না, টু লিখিনি, টু কিন্তু এখন আর লিখবে না। টু লিখবে না কেন, কারণ টুটা লিখতে গেলে এখনে তুমি লিখলে এক্ষণে সিবিএসসি প্যাটার্নে কিন্তু ওটা লেখা হয় না। প্রথম তোমার অ্যাড্রেস, যাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেস আসবে নিচে, তার মাঝখানে থাকবে ডেট, এভাবে স্টার্ট হবে। নিউ দিল্লি দিয়ে দিয়েছো, অক্সফোর্ড পাবলিকেশন হাউস নিউ দিল্লি, এবং তারপরে হচ্ছে সাবজেক্ট দিচ্ছ তুমি এনকোয়ারি ফর লাইব্রেরি বুকস, তুমি এটার জন্য এনকোয়ারি লেটার লিখছো। এবার লিখেছো, তুমি একটা ফরম্যাটে স্টার্ট করেছো, বডি অফ দ্য লেটার স্টার্ট হয়ে গেছে, তোমার উপরে ফরম্যাটের কাজ শেষ। এবার তুমি লিখছো কি, উইথ রেফারেন্স টু দ্য অ্যাভাভ, তুমি যে রেফারেন্সটা দিয়েছো, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আওয়ার স্কুল ওয়ান্টস টু পারচেজ সাম টেক্সট অ্যান্ড রেফারেন্স বুকস, এগুলো নিতে চাইছে, তুমি পরিষ্কার বলে দিয়েছো ফর দ্য স্কুল লাইব্রেরি। আই উড বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি সেন্ড আস দ্য ফলোয়িং ইনফরমেশন টু ইনিশিয়েট দ্য পারচেজ প্রসেস। এবার তুমি কিছু ইনফরমেশন চাইছো, কি ইনফরমেশন পরিষ্কার দেখে নাও। নেক্সট, লিস্ট অফ টেক্সট অ্যান্ড রেফারেন্স বুকস ক্লাস 9 to 12, তারপর দিয়েছো প্রাইস লিস্ট, সেগুলো প্রাইস লিস্ট দিয়ে দাও। তারপরে ট্রান্সপোর্টেশন চার্জ ইফ এনি, যদি ওরা কিছু এক্সট্রা ট্রান্সপোর্টেশন চার্জ ধরে। তারপরে ডেলিভারি টাইম, কমাসের মধ্যে তোমরা সেই জিনিসটাকে দিতে পারবে। তারপর দিয়েছো মোড অফ পেমেন্ট, ডিমান্ড ড্রাফট, চেক বা অন্যান্যভাবে যেভাবে টাকা পাঠানো যায় সেটা যদি হয়। ডিসকাউন্ট ইফ এনি, যদি বাল্ক অর্ডার কোনো কিছু অর্ডার করো তাহলে কিন্তু কিছু ডিসকাউন্ট তারা দেয়, তো এখানে ডিসকাউন্ট ইফ এনি আমি বলে দিলাম। নেক্সট হচ্ছে এনি আদার টার্মস অ্যান্ড কন্ডিশন, যদি অন্য কোনো হিডেন টার্মস অ্যান্ড কন্ডিশনস থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আমাকে জানাতে হবে। তো আমি কী করলাম, 7টা পয়েন্টে কিন্তু আমি লিখলাম, লেটারটা কিন্তু বেশ বড় হয়ে গেল। নেক্সট, এবার লাস্টে দিয়েছো প্লিজ প্রোভাইড আস দ্য অ্যাবাভ ইনফরমেশন অ্যাট দ্য আর্লিয়েস্ট, যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু আমাদেরকে এটা পাঠাবেন। এই বলে তুমি থ্যাঙ্কিং ইউ ইউজ টুলি দিয়ে লাস্টে তোমার নাম দিলে এবং নামের নিচে কি দিলে, ডেজিগনেশন দিলে, লাইব্রেরিয়ান। হয়ে গেল তো আমাদের লেটার। তো এইভাবে আমাদের লেটার রাইটিং করতে হয়। নেক্সট আমি গেলাম লেটার্স অফ কমপ্লেন্টস, কমপ্লেন রাইটিং। কমপ্লেন লেটার, নানা রকমের কমপ্লেন হয়। কমপ্লেনিং অ্যাটিটিউড যদি তোমার থাকে তুমি তো আরও বেশি পরিমাণে লিখতে পারবে। যাই হোক, এখানে কি হচ্ছে, লেটার অফ কমপ্লেন কী ধরনের হয় তুমি দেখে নাও। একটা হচ্ছে প্রবলেমস বা ফল্টস ইন এনি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, তুমি একটা কিনেছো, ইস্ত্রি কিনেছো, ইলেকট্রিক্যাল ইস্ত্রি, এটা গরম হচ্ছে না, কমপ্লেন ইউ ক্যান রাইট।
রিপ্লেসমেন্টের জন্য বা এটাকে রিপেয়ার করে দেওয়ার জন্য এটা করতে পারো। এবার কমপ্লেন্টস এগেনস্ট ফল্টি ডেলিভারি অফ আইটেমস, কোনো একটা আইটেম পাঠানো হয়েছে সেটা নষ্ট হয়ে গেছে আনার সময়ে, সেটার জন্য তুমি কমপ্লেন লিখছো, এটাকে রিপ্লেসমেন্ট দেওয়ার জন্য এরকম হতে পারে। আজকাল তোমরা অনলাইনে অনেক কিছু আনছো, অনেক সময় দেখা যায় সেটা ড্যামেজ এসেছে, এটার জন্য তুমি কমপ্লেন তোমাকে লিখতে হবে। সো এগুলি কিন্তু আমাদের সিলেবাসে এখন আছে। নেক্সট কি হচ্ছে সিকিং কম্পেনসেশন এগেনস্ট ড্যামেজ ডিউরিং ট্রান্সপোর্টেশন। 10টা বই তুমি এনেছো বড় প্যাকেট, এবার সেই প্যাকেটটা আনার সময় ড্যামেজ হয়েছে, জলে কোথাও ভিজে গেছে, সেটা থেকে টপ টপ করে জল পড়ছে, ভিতরে বইগুলো নষ্ট হয়ে গেছে, কভারগুলো ড্যামেজ হয়ে গেছে। এবার তুমি এটার জন্য কম্পেনসেশন চাইবে, কারণ তুমি তো টাকা পাঠিয়েছিলে অ্যাডভান্স, এজন্য এটা এই টাইপের হচ্ছে। নেক্সট হচ্ছে জেনারেল প্রবলেমস, যেমন ট্রাফিক জ্যাম, ইনসিডেন্টারি কন্ডিশন, অনেক কিছু পেয়েছি আমরা, এগুলি আমাদের ত্রিপুরা বোর্ডে কমন, অনেক দিন ধরে আসতো এগুলো। আনঅথরাইজড পার্কিং, ওয়াটার ক্রাইসিস, এগুলো নিয়েও কমপ্লেন কিন্তু আছে। এক একটা এক এক জায়গাতে লিখতে হয়, যেমন মিউনিসিপ্যাল কমিশনের কাছে যেমন লিখতে হয়, অন্যান্য জায়গাতেও লিখতে হয়। এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, তোমাদের বইগুলো পেলে পরে টিচারদের সঙ্গে ডিসকাস করে আরও অনেক রকমের পাবে। নেক্সট এবার হাউ টু, নেক্সট হচ্ছে প্লেসিং অর্ডার। কোনো একটা জিনিস অর্ডার প্লেস করতে গেলে কী কী জিনিস তোমাকে লিখতে হবে, কী কী জিনিস মনে রাখতে হবে। দেখে নাও, আমরা বলেছি হাউ টু রাইট এ লেটার প্লেসিং এন অর্ডার। কি বলা হয়েছে? প্যারাগ্রাফ 1, ফার্স্ট প্যারাগ্রাফ তুমি যখন লিখবে সাথে কী থাকবে? স্টার্ট দ্য লেটার উইথ হোয়াট ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য কোম্পানি অ্যান্ড ইটস প্রোডাক্ট। মানে কি, আমি যে কোম্পানিকে এখন লিখতে যাচ্ছি, আপনাদের, তুমি প্রথমেই লিখছো যে আপনাদের রেপুটেশন এই জিনিসটা বাড়ানোর ক্ষেত্রে খুব সবাই জানে। এবার তারপরে তুমি লিখছো যে আমরা এই জিনিসগুলো চাই। দেখো প্যারাগ্রাফ 2তে তুমি কে দেবে? ড্র এ টেবল ইনক্লুড অর্ডার নাম্বার, অর্ডার নাম্বার কত, তারপরে কী হবে আইটেম নেম, আইটেম কোয়ান্টিটি, আদার্স স্পেসিফিকেশানস, এ ধরনের করে তুমি একটা ইয়ের মতো বানিয়ে দেবে, একটা টেবিলের মতো বানিয়ে দেবে, যাতে কী কী জিনিস কীভাবে আসছে সেগুলো তোমার পরিষ্কার, যাতে ওরা বুঝতে পারে, নাহলে কিন্তু উল্টোপাল্টা ডেলিভারি দেবে। নেক্সট হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার 3, সেটা কী হবে? রেফার টু হাউ, হোয়েন, হোয়ার ইউ উড লাইক টু ডেলিভার, লাইক দ্য ডেলিভারি টু বি মেড, কখন কীভাবে তারা দেবে। প্লেনে আসতে পারে, বাই রেল আসতে পারে, বাই ট্রাক আসতে পারে, বেশি জিনিসপত্র আসলে সেরকম আর কি। ক্লোজ দ্য লেটার উইথ হাউ ইউ হোপ ফর দ্য ডেলিভারি এটসেট্রা, শেষে লেটারটা শেষ হবে। এইভাবে এই প্যাটার্নগুলি কিন্তু প্লেসিং অর্ডারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। নেক্সট এক্সাম্পল, এবার আমরা প্লেসিং অর্ডারের উপর একটা এক্সাম্পল দিচ্ছি। কি এক্সাম্পল? দেখো পরিষ্কার লেখা আছে, অর্ডার অফ স্পোর্টস আইটেমস ফর স্কুল। আমাদের একটা স্কুলের নাম দেওয়া হয়েছে, ওরা কিন্তু তারা কোশ্চেনের মধ্যে নাম দিয়ে দেবে। আমরা দিলাম এখানে জনতা পাবলিক স্কুল, এয়ারপোর্ট রোড, আগরতলা, ত্রিপুরা, হয়ে গেল অ্যাড্রেস, স্কুলের অ্যাড্রেস হয়ে গেল। নেক্সট আমরা কি দেখলাম? ডেট দিলাম 13/5/2020, ডেট দিলাম। তারপর লাইনে হচ্ছে উইসে, আমরা 2টা বাদ দিচ্ছি, আবার দেখো এখানে, সেটা হচ্ছে দ্য সেলস ম্যানেজার, অ্যাডিডাস স্পোর্টস শপ, স্টেশন রোড, নিউ দিল্লি। অ্যাড্রেস মনে না থাকলে আমি খুব সহজ একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে স্টেশন রোড, এয়ারপোর্ট রোড, হসপিটাল রোড, সারা ইন্ডিয়ার সব জায়গায় আছে। ইউ বেটার রাইট দিস ওয়ান, ঠিক আছে? নেক্সট এবার তুমি লিখে ফেলেছো স্টার্টিংটা। নেক্সট এবার কি করলে? সাবজেক্ট দিলে অর্ডার ফর স্পোর্টস আইটেমস। কি দিলে? স্যার, প্রথমে দিলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর সেন্ডিং ইউর লেটেস্ট প্রাইস লিস্ট অ্যালং উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস ফর বুকিং স্পোর্টস আইটেমস। তারপর কি দিলে? আই এম গ্ল্যাড টু ইনফর্ম ইউ দ্যাট, তুমি ওকে ধন্যবাদ জানিয়ে বলছো, ইনফর্ম ইউ দ্যাট দ্য স্কুল ম্যানেজমেন্ট কমিটি হ্যাজ অ্যাপ্রুভড ইউর রেটস, ওরা তোমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, অ্যাপ্রুভড ইউর রেটস অ্যান্ড অ্যাগ্রিড টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনশনড ইন ইউর লেটার নাম্বার। একটা ফিকটিশিয়াস একটা লেটার নাম্বার দিয়ে দিলে, লেটার নাম্বার এত, ডেটেড কয়েকদিন আগের একটা ডেট দিয়ে দেবে, যেদিন এক্সাম হবে তার আগের ডেটটা দিয়ে দেবে কয়েকদিন আগের। অ্যাজ পার দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস ইউ আর রিকোয়েস্টেড টু সাপ্লাই আস দ্য ফলোয়িং আইটেমস। এবার তুমি কি বলছো? আমাদেরকে তুমি এই ফলোয়িং জিনিসপত্রগুলো যেগুলি তুমি দিচ্ছ, এবার তুমি দেবে কি কি তোমাকে পাঠাতে হবে। নেক্সট দেখো, এবার তুমি দিয়েছো কি? ক্রিকেট ব্যাটস 12টা, ক্রিকেট বলস 10টা, বাস্কেট বলস 10টা, হ্যাঁ, ভলিবলস 15টা, টেবিল টেনিস নেট 5টা, হ্যাঁ, ফুটবলস 10টা, এমন করে তুমি পরিষ্কার লিখে দিয়েছো তোমার কটা কি কি লাগবে। নেক্সট এবার লিখেছো আই এম সেন্ডিং এ ডিমান্ড ড্রাফট, অ্যাডভান্স কিছু টাকা পাঠিয়ে দিচ্ছ তুমি, কাজেই তুমি লিখছো আই এম সেন্ডিং এ ডিমান্ড ড্রাফট অফ ₹1500, সেটা তুমি অ্যাডভান্স দিয়ে দিয়েছো আর কি। অ্যাজ অ্যান অ্যাডভান্স উইথ দিস লেটার, এই লেটারের সঙ্গে আমি এটাকে পাঠিয়ে দিচ্ছি। কি হচ্ছে? দ্য রিমেনিং ব্যালেন্স উইল বি পেইড অ্যাট দ্য টাইম অফ রিসিভিং দ্য কনসাইনমেন্ট।
কনসাইনমেন্টটা যখন আমরা পাবো, যে প্যাকেজটা যখন আসবে আমাদের এখানে, বাকি টাকা আমরা দিয়ে সেটাকে ছুটিয়ে নেবো। আগে এটাকে বলতো, আগের দিনে সেটাকে বলতো ভিপিপি, ভ্যালু পেয়েবল পোস্ট। তো এইভাবে আমরা লিখলাম। এবার কি লিখলাম, লাস্টে একটা কনক্লুডিং লাইন দিলাম, কনক্লুশন যেখানে আসলো, অ্যান আর্লি রেসপন্স উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড, দিয়ে আমরা শেষ করে দিলাম থ্যাঙ্কিং ইউ ইউরস ট্রুলি। সব কিন্তু লেফটে। আগে আমরা কি করতাম, ত্রিপুরা বোর্ডে লেখার সময় আমরা ডান দিকে লিখতাম। এবার কিন্তু আমাদের দিক চেঞ্জ হয়ে গেছে। আমাদের কিন্তু দেখে রাখো স্লাইডটা, সব কিন্তু বাঁ দিকে লেখা হচ্ছে। স্যার দিয়ে স্টার্ট হয়েছে বাঁ দিকে। স্যারের পরের লাইনে আমরা লেখার সময় কি করতাম, স্যারের পরে কমা দিয়ে সেই কমার লেভেল থেকে আমরা পরের লাইন স্টার্ট করতাম। এবার কিন্তু সেটা হবে না, এসের থেকে লেভেলটা স্টার্ট হবে, এস লেভেল থেকে স্টার্ট হবে। স্যার লিখেছি উপরের লাইনে, এসের লেভেল থেকে স্টার্ট হয়ে যাবে, পরের থেকে না কিন্তু, এভাবে মনে রাখতে হবে। তো এবার কি করলাম, প্রথম লিখলাম আমরা থ্যাঙ্কিং ইউ, দ্বিতীয় লাইন ইউরস ট্রুলি, এবং সবার শেষে তোমার নিজের নাম চলে আসবে। এইভাবে আমাদের কিন্তু লেটারগুলি লিখতে হয়। নেক্সট, লেটার টু দ্য এডিটার, বিশাল লিস্ট। লেটার টু দ্য এডিটার কমন ফেলানো, যেমন ত্রিপুরা বোর্ডের একটা বিশাল ব্যাপার। আমার তো কমন এসে গেছে। অনেক সময় তোমরা ছোটোবেলা যখন ক্লাস 10-এ পরীক্ষা দেওয়ার পরে হল থেকে বেরিয়ে তোমরা বলতে, আমাদের তো লেটার কমন এসেছে। কেউ মুখ কালো করে গেছে, লেটার কমন আসেনি। এটা কিছু না, এখন লিখতে লিখতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, কারণ ভ্যারাইটিস অফ লেটার্স এবার কিন্তু তোমরা পাবে। দেখো আমরা কি দিয়েছি, হোয়াই উইল ইউ রাইট লেটার্স টু দ্য এডিটার্স, কখন বা কেন তোমরা লিখো লেটার টু দ্য এডিটারকে। দেখো, ইউ আর অ্যাংরি অ্যাবাউট সামথিং, কোনো একটা জিনিস নিয়ে তুমি রেগে আছো, অ্যান্ড ওয়ান্ট আদার্স টু নো ইট, সবাইকে জানাতে চাও জিনিসটা নিয়ে, এনি ইস্যু। নেক্সট হচ্ছে, ইউ থিঙ্ক দ্যাট অ্যান ইস্যু ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট ইউ হ্যাভ টু স্পিক আউট, তোমাকে বলতে হবে। সমাজ সংস্কারক হিসেবে তোমাকে বলতে হবে, তোমার ভেতর থেকে সেটা জেগে উঠেছে, আবার তোমাকে কিছু বলতে হবে। দ্যাট ইজ লেটার্স টু দ্য এডিটার। নেক্সট বলা হয়েছে, পার্ট অফ ইউর গ্রুপস স্ট্র্যাটেজি ইজ টু পারসুয়েড আদার্স টু টেক স্পেসিফিক অ্যাকশন। কোনো একটা পার্টিকুলার অ্যাকশন তুমি নিতে যাচ্ছ, সেটার উপরে বেস করে সেটা একটা তোমরা সবাই মিলে কোনো একটা কাজ করছো, সেটা নিয়ে তোমাদের স্ট্র্যাটেজিটা নিয়ে সবার সঙ্গে শেয়ার করার জন্য সেটাও করা যায়। এইভাবে আমরা দেখছি। অথবা কি করব, অর ইউ ওয়ান্ট টু, বা তুমি কি করতে চাও। এবার দেখো আরও কতগুলো এসেছে, সাজেস্ট অ্যান আইডিয়া টু আদার্স, একটা আইডিয়া সবাইকে সাজেস্ট করছো। নেক্সট হচ্ছে ইনফ্লুয়েন্স পাবলিক অপিনিয়নটাকে তুমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছো। নেক্সট হচ্ছে এডুকেট দ্য জেনারেল পাবলিক অন এ স্পেসিফিক ম্যাটার, কোনো একটা পার্টিকুলার ম্যাটার নিয়ে তুমি ডিসকাস করছো, পাবলিককে তুমি এডুকেট করে দিচ্ছ। একটা ভুল জিনিস এটা হচ্ছে, ধরো কোথাও একটা সুপারস্টিশন নিয়ে কিছু একটা হচ্ছে, তুমি সেটা নিয়ে পত্রিকাতে বিরাট করে লিখেছো। দিস ইজ দ্য থিং, এখন আমি যেটা বলছি। তারপর হচ্ছে ইনফ্লুয়েন্স পলিসি মেকার্স অর ইলেক্টেড অফিসিয়ালস ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, সেটাও একটা কিন্তু আছে ইস্যু, যেটা লেটার টু দ্য এডিটারের মধ্যে আমরা ফলো করি। নেক্সট হচ্ছে পাবলিসাইজ দ্য ওয়ার্ক অফ ইউর গ্রুপ অ্যান্ড অ্যাট্রাক্ট ভলান্টিয়ার্স অর প্রোগ্রাম পার্টিসিপেন্টস, এটাও আছে লেটার টু এডিটারের ক্ষেত্রে। নেক্সট, অ্যাপ্লিকেশন ফর জব। এবার আরেকটা জিনিস আমাদের চলে এসেছে, সেটা কিন্তু একটা খুব সেন্সিটিভ জিনিস। চাকরিতে জয়েন করার আগে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশানটা শিখতে হবে, কি করে তুমি অ্যাপ্লাই করবে। দু রকমের আছে এখানে, একটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান, আর আরেকটা হচ্ছে নর্মাল চিঠি স্টাইলে সব কিছু লিখে সঙ্গে এক গাদা তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস বা অন্যান্য যে কিছু আছে তোমাদের, এগুলো সবগুলিকে একত্র করে ভালো করে স্ট্যাপল করে তুমি নিয়ে জমা দিলে। আগে কোনো এক সময়ে বেশ একটা মিথ ছিল, যার যত অ্যাপ্লিকেশান যত ভারী হবে তার নাকি তত তাড়াতাড়ি একটা কিছু হয়ে যাবে। এই জন্য সমস্ত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা যা আছে, মার্কশিটস, সব ডকুমেন্ট একত্রে দিয়ে বেশ ভারী করে নিয়ে দুম করে ছাড়লো, স্যার আমার চাকরি লাগে। দিস ইজ দ্য থিং, আর্লিয়ার ইট ওয়াজ। এখন তো না, এখন ইমেলই হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশান দিয়েছো, তারা বেস্টকে বের করে নেবে, ইন্টারভিউ হবে, হয়তো বা অনলাইন ইন্টারভিউ হচ্ছে এখন, কোভিডের টাইমে তো আরও বেশি, বাড়িতে বসে সবাই কাজ করছে, অনলাইন ইন্টারভিউ হচ্ছে। সে অনলাইন ইন্টারভিউর পরে আলটিমেটলি তুমি বলে দিচ্ছ যে কাকে কাকে নিতে হবে, দ্য বেস্ট ওয়ান দে উইল চুজ, তারা বের করে নেবে। এবার দেখো আমি কি স্টার্ট করেছি এখানে, অ্যাপ্লিকেশন ফর দ্য জব ফর দ্য পোস্ট অফ এ টিচার ইন ইংলিশ। এটাতে দুইভাবে লেখা যায়। আমি যেভাবে স্টার্ট করছি, ডাইরেক্ট তুমি প্রিন্সিপালকে লিখেছো, স্কুলের নাম, যে স্কুলে তোমাকে নিতে চাইছে সেই স্কুলের নাম দিয়ে স্টার্ট করতে পারো। ওখানে আবার টু হবে না, কিন্তু দ্য প্রিন্সিপাল দিয়ে স্টার্ট করেছি। ইচ্ছা করলে এখানে সেই ফরম্যাটটা ইউজ করতে পারো, যে ফরম্যাটটা আমি একটু আগে বলেছি। প্রথমে তোমার অ্যাড্রেস, ডেট, যাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেস, তারপরে দ্যাট মিনস এখানে দ্য প্রিন্সিপাল, তারপরে সাবজেক্ট দিয়ে স্টার্ট করতে পারো। এখন আমি কেন দিইনি, এখানে দেখো একটু পরেই এখানে অ্যাড্রেসটা আবার চলে আসবে। তোমার যে অ্যাড্রেসটা আবার চলে আসবে, এখানে ডাবল রিপিট না করার
থেকে বেটার হলো একবার লিখলেও চলে। দ্য প্রিন্সিপাল লিখে স্টার্ট করেছো, কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন, আগরতলা, ত্রিপুরা লিখেছো। নেক্সট সাবজেক্ট কি দিয়েছো? অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ পোস্ট গ্রাজুয়েট টিচার ইন ইংলিশ, হয়ে গেল আমার সাবজেক্ট। নেক্সট স্যার, এবার আমি স্টার্ট করলাম আমার ম্যাটারটা, কি দিলাম? ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট। তুমি কিন্তু কিসের রেসপন্সে দিচ্ছ? ও তোমার অ্যাপ্লিকেশন চায় না যদি ওর কাছে সিচুয়েশন ভ্যাকেন্ট না থাকে। কাজেই তুমি দিয়েছো, তুমি কোথায় দেখেছিলে? নিউজ পেপারে দেখতে পেয়েছিলে। তো নিউজ পেপারে যেহেতু দেখতে পেয়েছিলে, তুমি কি করবে? সেই নিউজ পেপারের রেফারেন্স টেনে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন দেবে। এমনিতে অ্যাপ্লিকেশন দিয়েছো, সেটা রেখে দেবে, দরকার নেই ওদের। কিন্তু যখন ওদের সিচুয়েশান ভ্যাকেন্ট মানে কর্মখালি যেটাকে বলি আমরা বাংলাতে, যেটা যেখানে হবে, তখনই তারা বিজ্ঞাপন দেবে। সেই বিজ্ঞাপন দেখে তুমি এবার অ্যাপ্লিকেশান দিচ্ছ। অ্যাপ্লিকেশান ফর জব কিন্তু এবছর, গত বছর থেকে স্টার্ট হয়ে গেছে, ক্লাস 11 স্টার্ট হয়ে গেছে। এবছর আমাদের জন্য খুব ক্রুশিয়াল, ভালো করে শিখে রাখবে, এগুলি কিন্তু পরীক্ষাতে আসতে পারে। দেখো এবার কি বলা হয়েছে? ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন, কোন পত্রিকার নাম দিয়ে দিয়েছো? একটা ইংলিশ পত্রিকার নাম দিয়ে দিয়েছো কেন? ত্রিপুরা অবজারভার অন। কবে হয়েছিল? 12/3/2020 ফর দ্য পোস্ট অফ এ পোস্ট গ্রাজুয়েট টিচার ইন ইংলিশ। পোস্ট গ্রাজুয়েট টিচার ইন ইংলিশ, পদের নামটা দিয়েছো কিসের জন্য? সেটা হচ্ছে পিজিটি ইন ইংলিশ। আই উড লাইক টু রিপ্রেজেন্ট মাইসেলফ, আমাকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, রিপ্রেজেন্ট মাইসেলফ অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ডেজার্ট ক্যান্ডিডেট ফর দ্য অ্যাফোরসেড পোস্ট। অ্যাফোরসেড মানে উপরে যেটা বলা হয়েছে, উপরে কি বলা হয়েছে? পিজিটি ইংলিশের জন্য। তো আমি বলেছি যে আমি হচ্ছে আপনার জন্য মোস্ট ডেজার্ট ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট। এবার বলা হয়েছে মাই বায়োডাটা ইজ গিভেন বিলো, আমার যে বায়োডাটাটা আছে সেটাকে নিচে দেওয়া হলো। বায়োডাটা কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর জব, যেটা এটা আমি একটু ক্লিয়ার করে বলে দিই আবার। অ্যাপ্লিকেশন ফর জব অ্যাকচুয়ালি দু রকমের হয়, একটা হচ্ছে উইথ বায়োডাটা, একটা হচ্ছে উইদাউট বায়োডাটা। তো উইদাউট বায়োডাটা যদি হয় তাহলে তোমাকে একটু বেশি লিখতে হবে, লেখাটা একটু বড় হয়ে যাবে, মানে বডি অফ দ্য লেটারটা একটু বড় হয়ে যাবে। যেমন আমি অত সালে মাধ্যমিক পাস করেছিলাম, আমি অত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি, গ্র্যাজুয়েশন করেছি অত সালে, এবং তারপরে মাস্টার ডিগ্রি করেছি বিএড হলে, এবং টিচারের জন্য বিএড লাগে, আমি বিএড করেছি অত সালে। অনেক কিছু তোমাকে লিখতে হবে। আর এখানে কি হচ্ছে, এখানে আমি যখন লিখব সেটাকে এখানে আমি লেখার সময় কি বলেছে, আমি এটাকে বায়োডাটা দিয়ে লিখবো। বায়োডাটা ইজ গিভেন বিলো দিয়ে তুমি পরের নিচে চলে যাবে। নিচে এবার তোমাকে বায়োডাটার জন্য কী কী জিনিস দিতে হবে? নাম, তোমার বাবার নাম, ডেট অফ বার্থ, এগুলি সব দিতে হবে। চলো আমরা একটা ফর্ম্যাট তোমাকে দেখাই, সেই ফর্ম্যাটটা নিয়ে আমি ডিসকাস করছি। নেক্সট দেখো, একটা বায়োডাটার ফর্ম্যাট আমি দিয়েছি। প্রথম দেখো একটু ছোটো করে লেখা আছে নেম ইন ব্লক লেটার, পরিষ্কার হয়। ব্লক লেটার কেন বলা হয়? অনেক সময় নামে লিখতে গিয়ে অনেক সময় হাত জড়িয়ে যায়, এটা যাতে না হয় এই জন্য ব্লক লেটারে সবসময় নামটা লিখতে হবে। তারপর দিয়েছো ফাদার্স নেম, বাবার নাম কি। তারপর দিয়েছো ডেট অফ বার্থ, জন্ম তারিখ তুমি দিয়েছো। তারপরে আসবে ন্যাশনালিটি, হ্যাঁ। এরপরে আসবে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাকে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে দিতে হবে। এবং তারপরে আসবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, মানে কি আবার পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে আবার প্রেজেন্ট অ্যাড্রেসও দেয়। এক্ষণে তুমি কোথায় আছো? হয়তো তুমি ধরো উদয়পুরের বাসিন্দা, তুমি এখন আগরতলায় থাকছো, তো তাহলে কিন্তু তোমার পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে গেছে উদয়পুর এবং প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে গেছে তোমার আগরতলা। তো এইভাবে আমরা কিন্তু অ্যাডভান্স হচ্ছি আস্তে আস্তে। তারপরে দেখো কি করেছি, এবার আমি একটা ব্লক বানিয়েছি, একটা টেবিলের মতো বানিয়েছি। সেটাকে আমাকে এক সাইডে দিয়েছি আমি সিরিয়াল নাম্বার, তারপরে দিয়েছি আমার এক্সাম পাস্ট, তুমি কি কি এক্সাম তুমি পাস করেছো সেগুলো, এবং তারপরে এক্সাম পাস, তারপরে হচ্ছে বোর্ড, ইউনিভার্সিটি, এরপরে হচ্ছে ইয়ার অফ পাসিং, এরপরে আসছে তোমার ডিভিশন, কোন ডিভিশনে তুমি পাস করছো, এবং তারপরে আসছে পার্সেন্টেজ অফ মার্কস। এগুলি সব রেখে একদম কমপ্লিট কিন্তু তোমাকে ক্লিয়ার লিখতে হবে, যাতে এটা তুমি যাকে অ্যাপ্লাই করছো উনি যাতে খুব সহজে তোমাকে দেখতে পারে, এবং সে দেখার পরে যাতে খুব ক্লিয়ারলি তোমাকে নিয়ে নিতে পারে, যে না দিস ইজ দ্য মোস্ট ডেজার্ট ক্যান্ডিডেট, আমি যে বলেছিলাম সেই জিনিসটা সেটা যাতে হয়। তো এবার কি হচ্ছে, নেক্সট আমি দেখছি, এবার বায়োডাটা আমি লিখে ফেললাম। তারপরে নেক্সট আছে এক্সপিরিয়েন্সেস ইফ এনি, তোমার তো এক্সপিরিয়েন্স থাকতেই পারে, আবার এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে। এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা এখানে লিখে দেবে। নাম্বার 1 দিয়ে লিখেছো এক্সপিরিয়েন্সেস ইফ এনি, আমি এক সাইড লিখে দিয়েছি। আরেক সাইডে আমি দিচ্ছি কি সেটার ডিটেল লিখছি, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অ্যাজ পিজিটি বা টিজিটি, এমন একটা কিছু তুমি লিখলে। ইংলিশ ইন জেএনভি, জওহর নবোদয় বিদ্যালয় দিয়ে দিয়েছো ফর 2 ইয়ার্স, এমন একটা দিয়েছো।
তারপরে তুমি এরপরে দিয়েছো এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অ্যাজ পিজিটি, সেম পোস্টে তুমি কাজ করেছো, একটা স্কুলের নাম একটা দিয়েছো, আমরা এখানে XYZ স্কুল দিয়েছি এমন টাইপের, হ্যাঁ, আগরতলা, এটাতে 3 ইয়ার্সে তুমি কাজ করেছো। নেক্সট, এবার এক্সট্রা কারিকুলার্স ইফ এনি। এক্সট্রা কারিকুলার্সটা কি? তুমি কোনো একটা এক্সট্রা প্রতিভা নিয়ে তুমি জন্মেছো, কুইজ কন্টেস্ট বা এই ধরনের অনেক কিছু নিয়ে তুমি জন্মেছো, সেই জিনিসটাকে তুমি তোমার যে প্রতিভাটা এটার জন্য তুমি রিওয়ার্ড পেয়েছো, এই সেটাকে তুমি এখানে মেনশন করছো, এক্সট্রা কারিকুলার্স ইফ এনি। তো এটা কি হবে? এটা তুমি যদি করো, ধরো ফার্স্ট প্রাইজ উইনার ইন স্টেট লেভেল কুইজ কন্টেস্ট দিয়েছো ইন দ্য ইয়ার 2010, 11, 12 যা ইচ্ছা দিয়েছো, একটা দিয়ে দাও। এইভাবে আমরা করব। তারপরে হয়েছে ডিক্লারেশন। ডিক্লারেশন তোমাকে দিতে হবে। ডিক্লারেশনটা কি অ্যাকচুয়ালি? এতক্ষণ ধরে আমি যা লিখছিলাম সেটাকে ডিসকাস করার জন্য, সেটাকে যে আমি যে ডিসকাস করলাম সেটা যে সত্যি বলেছি সেটাকে তোমাকে একটা লিখিতভাবে দিতে হবে, সেটাকে আমরা বলি ডিক্লারেশন। কি বলবে? দ্য ইনফরমেশন মেনশনড অ্যাবাভ ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ। ইনফরমেশন অ্যাস হয় না, এটা নিজেই প্লুরাল। দ্য ইনফরমেশন মেনশনড অ্যাবাভ ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ। উপরে বর্ণিত কথাগুলো আমার জ্ঞান মতে সত্য, এটা তুমি এখানে লিখে দিয়েছো। তারপরে আবার সেই বললাম, লেফটে তুমি প্রথম লিখলে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এই জায়গাটা তোমার সিগনেচার হবে। তার নিচে একটু স্পেস দিয়ে এবার আসবে যেটা তোমার বিশেষ জিনিস, যেটাকে তোমার এই ধরনের অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাকে কিন্তু রাখতেই হবে। সেটা কি? সেটা হচ্ছে এনক্লোজার্স। তুমি সঙ্গে কি দিয়েছো? ওই যে বলেছিলাম ভারী হয়ে যাচ্ছে তোমার অ্যাপ্লিকেশনটা। ফার্স্ট পেজটা হচ্ছে অ্যাপ্লিকেশন, দ্বিতীয় পেজগুলো কি? তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো। কাজে এগুলি আমি জাস্ট বলে দিচ্ছি এখানে। দেখো, একটা হচ্ছে ফটোকপি অফ মার্কশিটস, সারা জীবন যতগুলি মার্কশিট বা ডিগ্রি সার্টিফিকেটগুলি যেগুলি পেয়েছিলে সেটার ফটোকপি, এবং দ্বিতীয়টা হচ্ছে ফটোকপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস। তো এই দুটো জিনিস তুমি যখন লাস্টে লিখলে তোমার পুরো লেটারটা একদম ফুল কমপ্লিট হবে, এক নাম্বারও কাটতে পারবে না, কারণ তুমি যা লিখেছো এভরিথিং ইজ রাইট। কাজেই এইভাবে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফর জব তোমাকে প্রিপেয়ার করতে হবে, মুখস্থ করতে হবে। একদম দেখবে লাস্টে তোমার পুরো মানে সব মনে হয়ে গেছে। যাই হোক, এবার আমি বললাম যে কি দিয়েছিলাম, দ্য ইনফরমেশন মেনশন অ্যাবাভ ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ। এই জিনিসটা আমি আবার একটু ডিক্লারেশনটা দেখাচ্ছি, এটা খুব ছোট ছিল। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এনক্লোজার, ফটোকপি অফ কি দিয়েছো, এনক্লোজার সঙ্গে ফটোকপি অফ মার্কশিটস এবং ফটোকপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস। ঠিক আছে, নেক্সট আমরা এটা রিপিট করে হয়ে গিয়েছিল। আচ্ছা, সাম লেটেস্ট, এবার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, এখন টেলিফোন সেশন আসবে। তার আগে আমরা বলে দিচ্ছি কিছু ইস্যু বেসড লেটার্স, কী ধরনের লেটারগুলি এক্ষণে খুব মানে ইস্যু আমাদের কারেন্ট টপিক নিয়ে চলে। যেমন হয়েছে লেটার টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, একটা ব্যাংকের নাম দিলে, আমরা দিলাম এখানে ইয়েস ব্যাংক, এগেইনস্ট আনঅথরাইজড উইথড্রয়াল ফ্রম ইউর এসবি অ্যাকাউন্ট। কি হলো? কি করে হয়েছে? তোমাকে ফোন করেছিল, তোমার এটিএম ব্লক করে দেওয়া হয়েছে, সেই এরপরে তুমি ভয় পেয়ে তুমি এটিএম এর পাসওয়ার্ড বলে দিয়েছো, এবার তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিয়েছে। একদম কারেন্ট টপিক কিন্তু। এই ধরনের কোশ্চেন কিন্তু এখন থেকে তৈরি করতে হবে, কারণ এখন কিন্তু লেটেস্ট টপিক আসতে পারে, আবার গতানুগতিক টপিকও আসতে পারে। তো কাজেই আমাদের লেটেস্টগুলি তৈরি রাখলে কিন্তু অনেক সহজে কিন্তু সেই কমন শব্দটা চলে আসে, কমন ফেলে দেওয়া যায়। এরপরে দিয়েছি টু দ্য স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। তুমি এবার লিখছো, তুমি স্কুলের প্রিন্সিপাল, এবার তুমি লিখছো স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আস্কিং দেম ফর অ্যাডভাইস অ্যান্ড হেল্প অন হাউ টু ফর্মুলেট এ ডিজাস্টার ইভ্যাকুয়েশন ড্রিল ফর 1500, 1500 স্টুডেন্টের জন্য, 1500 স্টুডেন্টস অফ ইউর স্কুল। তোমার স্কুলে একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে একটা ইভ্যাকুয়েশন ড্রিল হবে, তোমাদের অনেকের স্কুলেই এটা হয়েছে, এটা হবে। এটার জন্য তুমি ওদেরকে অথরিটিকে লিখো, ওরা যাতে তার এক্সপার্টাইজ ওদেরকে পাঠায়, এবং যাতে করে তোমাদের এখানে এটা সাকসেসফুল হয়। নেক্সট, টু দ্য এডিটার অন ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্টস। সোশ্যাল মিডিয়া সারাদিন বসে কিট করছে, এটার উপরে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্টস, ওটার উপরে বেস করে এডিটারকে তোমরা লিখছো। এই ধরনের এটা কিন্তু সব লেটেস্ট ইস্যু বেসড আছে। নেক্সট হচ্ছে লেটার টু দ্য এডিটার অন স্প্রেডিং অ্যাওয়ারনেস অন করোনা ভাইরাস। একদম কারেন্ট টপিক, এগুলি কিন্তু আসতে পারে সামনের পরীক্ষাগুলোতে, কারণ এটা নিয়ে আমাদের অ্যাওয়ারনেস কিন্তু আমাদের গভর্নমেন্ট লেভেলে খুব ছড়ানো হচ্ছে। নেক্সট, টু দ্য ম্যানেজার অশোকা ট্রাভেলস, আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম আগেও, অশোকা ট্রাভেলস,
টু প্রোভাইড ইনফরমেশন অন প্যাকেজ ট্যুরস রান বাই দেম। এটাকে লিখেছো, এটা কিন্তু এনকোয়ারিটেবল লেটার। নেক্সট, টু দ্য জেনারেল ম্যানেজার NF রেলওয়ে নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়েকে ফর রিজার্ভেশন অফ এ বগি ফর 60 স্টুডেন্টস গোয়িং ফর এডুকেশনাল ট্যুর। তারা এডুকেশনাল ট্যুরের জন্য যাচ্ছে এবং এটার জন্য একটা বগি বুক করবে, একটা কম্পার্টমেন্ট বুক করবে, সেটার জন্য 60 স্টুডেন্টস যাচ্ছে। এটার জন্য তুমি কিন্তু কি বলে এটাকে তুমি লিখছো ওদেরকে। এগুলি হচ্ছে ভেরিয়াস টাইপস অফ এক্সাম্পল যেগুলি আমরা তৈরি করতে পারবো। তোমরা বইয়ে আরও পাবে, গাইড বইগুলি চলে আসবে আস্তে আস্তে, সেগুলিও দেখবে, কম্পেয়ার করবে সেগুলির সঙ্গে, যেটা বেস্ট সেটা শিখে নেবে। তো এখন আমরা পরবর্তী পর্যায়ে, আজকের ক্লাসের পরবর্তী পর্যায়ে চলে এসেছি, সেটা হচ্ছে টেলিফোন যে প্রসেসটা এখানে কয়েকজন আগে থেকেই করছিলে, সেটাকে আমরা এক্ষণে করছি, সেটাকে আমরা এখন থেকে রিসিভ করব, বিকজ এখন টাইম এসেছে আমাদের সেটা ডিসকাস করার। তো লেটার রাইটিংয়ে আজকে অনেক কিছুই শিখলে, এবার আমাদের নেক্সট পর্যায়ের জন্য আমরা ওয়েট করছি। পরবর্তী যে টেলিফোনটা আসবে সেটাকে আমাদের ধরতে হবে। তোমরা জানার চেষ্টা করছো অনেকেই অনেক কিছু লেটার রাইটিং নিয়ে নিশ্চয়ই, বা সিলেবাস নিয়েও কিছু জানার চেষ্টা করছো, সেটা আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখি আমাদের এখন লাইনগুলি কী আসে। যাই হোক, আজকে সেটা আস্তে আস্তে আমি তোমাদেরকে আরও বলছি। আজকে লেটার রাইটিংয়ে মোটামুটি ক্লাস 11 এবং 12-এর ম্যাক্সিমাম কিছু শিখে ফেলেছ এবং সেই জিনিসগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আমি একদম পুরোটা ক্লাস 11-12-এ যা আসে মোটামুটি সবগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং সেগুলি থেকে ইউ জাস্ট রিপ দ্য বেনিফিট ফ্রম টুডেজ ক্লাস। সেই ক্লাসটা থেকে যে বেনিফিটটা নেওয়ার চেষ্টা করবে, আশা করি তোমরা সেটাকে ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেটার জন্য। তো এক্ষণে আমরা ওয়েট করছি টেলিফোনের, দেখি আরও কেউ ফোন করে কিনা। এখানে 1-2 জন করেছিল, কিন্তু সেই টাইমে আমরা ধরতে পারিনি, বিকজ আমাদের লেকচার চলছিল। ঠিক আছে, না ফোন তো আসেনি, তো কাজেই নির্দিষ্ট টাইমে তো এটা করতে হয়, তোমরা এটা মনে রাখবে। কিন্তু পরবর্তী সময়ে যখনই ফোন করবে আমাদের নির্দিষ্ট টাইমের পরে, অন্তত ক্লাসটা 30 মিনিটের মতো চলবে, তারপরে কিন্তু তোমরা ফোন করবে। না হলে কিন্তু তোমাদের লস হয়ে যাবে, টিচারদের সঙ্গে তোমরা কিন্তু ডিসকাস করতে পারবে না। যাই হোক, তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রোগ্রাম। তোমরা ভালো থেকো একদম, যতক্ষণ পর্যন্ত না কোনো নোটিশ পাবে স্কুল থেকে, স্কুলে যাবে না বা বাড়ি থেকে বের হবে না, এতেই তোমাদের মঙ্গল। সবাই ভালো থেকো, ধন্যবাদ। PB24 এর পর্দায় বিশেষ ক্লাস। কোভিড-19 ফলে বিদ্যালয় বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য PB24 এ এক্সট্রা ক্লাস। চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা 6টায়, পুনঃ সম্প্রচার রাত 12টা, সকাল 8টা ও দুপুর 12টা। চলো